সবাই রে আল্লাহর নবী নিজের উম্মতকে বললেন, উম্মতেরা তোমাদের ঔরসে তোমাদের কি আল্লাহ তাআলা যে সন্তান নামক ধন দান করবে, এই সন্তানটাকে নেক সন্তান বানানোর মেহনত করো, নেক সন্তান হওয়ার দোয়া করো, আল্লাহর কাছে সন্তানগুলাকে মা বাপ হয়ে কবুল করায়ো। কারণ মা বাবার দোয়া সন্তানের হকে কবুল। মা বাপ হিসেবে সন্তান 7 বছর হয়েছে, নামাজের জন্য তাকে আদেশ করো। 10 বছর হয়ে গেছে, ওকে প্রহার করো, খোদার গোলাম বানায়ো, ওকে তাওহীদ শিখায়ো, ওকে রাসূল শিখায়ো, তোমার মেয়েটাকে রাসূল শিখায়ো। যদি তোমার খানদান একটা সন্তান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো তার খানদানে করিম ইবনে করিমের সিলসিলা যদি খালি জারি হয়ে যায়, তাহলে তোমার আল সম্মানী হয়ে যাবে। আল্লাহ তাআলা সম্মানিত আলকে পছন্দ করে। নেককার বাপ মা সন্তানের আলো ইয়ালকে আল্লাহ পছন্দ করে। এই কারণে কোরআনে কারীমের ভিতরে সূরা আলে ইমরান সূরা দান করেছে। আল্লাহ পাক নেককার সন্তানের মারে পছন্দ করে। এই কারণে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা সূরা মারইয়াম নামের সূরা দান করেছে। মহান আল্লাহ নেককার বাপ পছন্দ করে, এজন্য লুকমান নামে সূরা দান করেছে। এই বাপ লুকমান দেখতে কালো ছিল, গোলাম ছিল, কিন্তু আদর্শ পিতার খাতায় লুকমানের নাম। লুকমান তার সন্তানটাকে তাওহীদ শিখাইছে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আদর্শ বাপ যে সন্তানকে তাওহীদ চিনাইছে, সেজদা চিনাইছে, দাওয়াত, আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার শিখাইছে, অল্পে তুষ্ট সন্তুষ্ট জীবন বসর করার ধৈর্য শিখাইছে, তাকদীর শিখাইছে, সন্তানকে কামিল ঈমানদার বানানোর মেহনত করেছে। মেহনত কবুল করে আল্লাহ তাআলা লুকমানের নামে কুরআন মাজিদে কিয়ামত পর্যন্ত সূরা দান করে পৃথিবীর সব সন্তানের বাবাদের লুকমানের মতো আদর্শ বাবা হওয়ার রাস্তা দেখাইছে আল্লাহ তাআলা। আদর্শ বাবা হও। ঘরে সন্তান আছে, কিন্তু সন্তানটারে তাওহীদ শিখাও নাই, ঈমান শিখাও নাই, ইসলাম শিখাও নাই, লসটা কি করছো? হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছে। কিছু কিছু বাপ আছে সন্তানকে বাড়ি করে দেয়া যায়, গাড়ি করে দেয়া যায়, জমিদারি দেয়া যায়, সন্তানকে ডক্টরেট ডিগ্রিধারী বড় শিক্ষিত বানায় দেয়া যায়, কিন্তু সন্তানকে ঈমান শিখায় না, সন্তানরে সিজদা শিখায় না। এই বাপগুলা হলো কপাল পোড়া বাপ। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি এরকম বাপদের সাথে একটা উদাহরণ দিয়ে তিনি বয়ান করেছেন। হাকিমুল উম্মত থানভী বলেন, কিচ্ছাটা খুব সুন্দর আর খুব উপকারী। এজন্য অ্যাটেনশন প্লিজ, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর। বুঝেন নাই কথাটা? কি আবার একাত তুলেন, এই একাত তুলতেই দেরি করছেন তো, শুনতেও তো দেরি করবেন। আবার হাত নামান। হাকিমুল উম্মত থানভী বলেন, এক লোক পাখি পালে, পাখি, বড় রসিক পাখি পালনেওয়ালা। কতটা রসিক! পাখির জন্য যে খাঁচা বানাইছে, এই খাঁচাটা বানাইছে স্বর্ণের খাঁচা।
হ্যাঁ সুবহানাল্লাহ, এনে কোয়ার জিনিস বেটা। পাখির জন্য খাঁচা বানাইছে, সোনার খাঁচা। এই সোনার খাঁচার দরজাটাও স্বর্ণের। কিরকম শৌখিন পাখি পালনেওয়ালা। কিছু কিছু বাপেরা আছে এসে আমার কাছে গল্প করে, হুজুর আল্লাহ দিলে খুব শান্তিতে আছি। কি শান্তি? হুজুর ছেলে মেয়ের পানা দানা যা আছে সব আগে আমি দিয়ে দিছি সরিয়া ভাবে। মেয়েদেরকে একটা করে ফ্ল্যাট দিছি, পোলা করে দুইটা করে দিছি। মেয়ে করে এক বাড়ি দিছি, পোলা করে দুই বাড়ি দিছি। মেয়ে করে এক পাখি দিছি, পোলা করে দুই পাখি করে দিয়ে দিছি। নিজের হাতে বাইটে বাইটে আল্লাহ দিলে দিয়ে দিছি আল্লাহর মা। হুজুর এক ছেলে কানাডায় থাকে, এক ছেলে আমেরিকায় থাকে। আল্লাহ দিলে খুব শান্তিতে আছি হুজুর, কোনো কিছুর অভাব নাই, আল্লাহ খুব ভালো রাখছে। আমি মানে কিভাবে যে ওনারে বুঝাম, যে গল্প চাটাম আর চাপাবাজি যেটা করবার লাগছে, বাস্তবতাই কইতাছে। কিন্তু তার কি দিয়া বুঝামো আমি? বললাম আপনার ছেলের ছবি টবি নাই, দেখান না, কানাডায় থাকে আমেরিকায় থাকে, একটু দেখি। কাছে না মানে হুজুর ছবি বের করে দিছে, এটা আদা ল্যাংটা, সেন্ডু গেঞ্জি গায়ে, হাফ প্যান্ট করে বাপের কাছে ছবি পাঠাইছে। ছেলে পেলের দিনদারি নাই। হুজুর মডার্ন এরিয়া তো এই জন্য একটু এরকম হয়ে গেছে আর কি। মনে মনে কি কয়া বুঝামো? পরে বললাম, চাচা ছেলেটারি নামাজ পড়তে বললেন। আর একটার দশা কি তা তো আর জানি না। একটা দেখে এটারই বললাম নামাজ পড়তে কেন, এটারাও নামাজ পড়তে কেন। বেশি শক্ত বললে বরদাস্ত করতে পারবে না। তাছাড়া বলতাম, চাচা বাচ্চা বুচ্চা তো সব দিছেন, রেডি হয়ে কবরে যায় পড়েন, খালি রেডি হয়ে যায়। কারণ এমন সন্তান যাদের ঈমান শিক্ষা দেন নাই, ইসলাম শিক্ষা দেন নাই, এর জন্য পিতাকেও আদালতে কিবরিয়াতে আসামি হয়ে দাঁড়াইতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আসামি হয়ে দাঁড়াইতে হবে। এজন্য ছেলে হইলে তো মিষ্টি খান। আমার আব্বার কাছে অনেকে ছেলের মিষ্টি নিয়ে আসতো। আমার ছেলে এই যে হুজুর আপনার মিষ্টি খাওয়াইতে আইছি, আমার আব্বা বলতো, মিষ্টিটা এখনই খাওয়ায়েন না, ছেলের লাইনে উঠলে খাওয়ায়েন, এখনই মিষ্টি খাওয়ায় স্যার দিয়েন না। কারণ এই মিষ্টি কষ্টের কারণ না হয়ে যায়। আগে যে ছেলে হয়েছে আনন্দে মিষ্টি খাওয়াইতেছেন, পরে যদি লাইনে উঠাইতে না পারেন তো মিষ্টি তিতা হয়ে যাবে। সন্তানগুলা যতক্ষণ পর্যন্ত কারোর লাইনে না উঠবে ততক্ষণ পর্যন্ত এই বাপ নিরাপদ না। ময়দানে মাশারে আল্লাহ তাআলা সন্তানহীন বাবাকে দাঁড় করায় বলবে, তোর পরিচিত তাকে একটা ছেলেও দিইনি, তোরে 3টা দিছিলাম। তোর পরিচিত তাকে কিন্তু কোনো সন্তান দিইনি, তোকে ছেলেও দিয়েছি, মেয়েও দিয়েছিলাম, করছস কি? আমার নামটাও বুঝি ভালো করে শিখাইতে পারস নাই, কালেমাটার উচ্চারণও শিক্ষা দিতে পারস নাই। আর যদি সন্তানটা নেক সন্তান হয়, বাইতুল আবরারে পয়রা এটা যদি হাবেশা হয়, মেয়েটা যদি আলেমা হয়, তাহলে শুধু কবরে সব যাবে তা না, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা নূরের তাজ পিতা মাতাকে সন্তানের খাতিরে পরায়া সম্মানের আসন আল্লাহ তাআলা তাদের দান করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা নেক সন্তান রেখে যাও, নেক সন্তান রেখে যাও। বাড়ি গাড়ি তো কইরা দিলা সোনার খাঁচা। এটা হযরত থানভী বলে, পাখি পালে স্বর্ণের খাঁচায়। এমন কি এই পাখি যেই ট্রেতে খাবার খায় এটাও স্বর্ণের, যেই ডালডার ভিতরে পাখি খাঁচার ভিতরে বসে এটাও স্বর্ণের। সব স্বর্ণ দিয়া শৌখিনতা সব প্রকাশ কইরা পাখিটাকে খাঁচার ভেতরে দিয়েছে। হযরত থানভী বলেন, খাঁচা তো স্বর্ণের দিছে, খাবারের ট্রেও স্বর্ণের দিছে,
কিন্তু এর একটা বদ অভ্যাস হইল, এই ট্রের ভেতরে ঠিক মতো খাওন দেয় না, পানি দেয় না, খানা দেয় না। এবার আপনারাই বলুন, সোনার খাঁচায় সোনার প্লেটে কোন পাখিকে যদি তার মনিব পানি দানা পানি না দেয়, তাইলে তো এই পাখিটা 6 মাসের ভিতরেই হৃষ্ট পুষ্ট তরু তাজা মোটা তাজা হয়ে আরো কিছু বাচ্চা দিব নাকি কোন? হ্যাঁ, কি হইব? সোনার খাঁচা পরে নবী কিন্তু এর ভিতর থেকে জীবিত পাখি রেখে গেছে, খাবারের অভাবে এটা মরা হয়ে বের হবে। বহু মুসলমান আছে তাদের কালিমাওয়ালা সন্তানটাকে সম্পদের বীরের ভিতরে রেখে যায় সোনার খাঁচায়, কিন্তু তাকে ঈমান আর ইসলামের দানা পানি না দেওয়ার কারণে এই প্রাসাদ বাড়ি থেকে সন্তানের লাশটা যখন বের হয় তখন মুসলিম হিসেবে বের হয় না, নাস্তিক হিসেবে বের হয়ে যায়, মুরতাদ হিসেবে বের হয়ে যায়। আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি সৃষ্টি হলো মানুষ। খোদার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ হিসেবে জন্ম নেওয়ার পরে আমাদের হায়াতে আমাদের কাছে আমাদের জন্য সবচেয়ে দামি ধন যেটা আল্লাহ আমাদেরকে দান করেন মানুষকে, সেটা হলো মানুষের ঘরে কিছু মানুষ। মানুষের ঘরের টাকা তার ঘরের আসল ধন না, মানুষের ঘরের স্বর্ণ হীরামণি মুক্তা এগুলো তার মানুষের হায়াতে এগুলো তার আসল ধন দৌলত না। তার বিরাট প্রাসাদ বাড়ি, বাগান বাড়ি, ডুপ্লেক্স, সুন্দর ফ্ল্যাট এগুলো তার আসল ধন না। একটা মানুষের জীবনের আসল ধন হলো তার ঘরে যে আল্লাহ তাআলা আরো কিছু মানুষ জন্ম দান করেন, দামি ধন দান করেন। একটা মানুষের মূল্য কত? আল্লাহর জান্নাতের চাইতে অনেক বেশি দামি মানুষ, ফেরদাউসের চাইতে দামি। আল্লাহ তাআলা এরকম একটা মানুষ যার ওয়ারাসাতে বংশে খান ও দানে দান করে। কাউকে যদি আল্লাহ ছেলে সন্তান দেয়, মেয়ে দেয়, ছেলে দেয়, সন্তান দেয়, তার ঘরে যদি আরেকটা মানুষের জন্ম হয়, সে যদি কারোর পিতা হয় কারোর মাতা হয়, তাহলে একটা বাবা একটা মায়ের জন্য সবচেয়ে বড় ধন হলো তার ঔরসে জন্মগ্রহণ করা সন্তানটা, তার সবচেয়ে বড় ধন। যার অনেক টাকা আছে কিন্তু একটা সন্তান নাই, তার টাকার দাম নাই। যার অনেক সুন্দর বাড়ি জমিদারি আছে কিন্তু একটা সন্তান নাই, তার জমিদারির চারানার মূল্য নাই। অনেক বড় ইজ্জত সম্মানের আসন আছে, ইন্ডাস্ট্রির মালিক হইছে, শিল্পপতির খাতায় তার নাম, তার ফ্যাক্টরিতে হাজারো শ্রমিকরা রিজিক পায়, কিন্তু তারও রসে একটা সন্তান তার নাই। কেমন যেন তার শ্রম আর তার এই ধনের কোনো দাম নাই। এগুলো কিচ্ছু না থাকেও যদি কাউকে আল্লাহ তাআলা একটা নেক সন্তান দান করেন, এটার এত দাম। নেক সন্তানের দ্বারা এই মানুষ আল্লাহর জান্নাত পর্যন্ত উপকৃত হইতে পারে, কবরও উপকৃত, আখিরাতেও উপকৃত, জান্নাত পর্যন্ত নেক সন্তান কাজে লাগে। আশ্চর্য হাদিস, আল্লাহর রাসূল বলেন মানুষ মরে গেলে তার ইনকাম বন্ধ হয়ে যায়, প্রাপ্তি বন্ধ হয়ে যায়। মানুষ যখন মরে যায়, তেরে সিওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं यादों में तेरे सबको भुला दूं,
कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, खाना ये दिल आबाद रहे। अब तू रहे बस तादम आखिर, विर्द जुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি যে কথা বলতেছিলাম যে মানুষের জীবনে একটা সন্তান হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ধন। কেউ যদি সন্তান চায় তাইলে যৌবন থাকলে সন্তান হয় না, আল্লাহ দিলে সন্তান হয়। বউ থাকলে সন্তান হয় না, আল্লাহ সন্তান যদি দেন তাহলে সন্তান বিবির গর্ভে আসে। গর্ভে আসলেই সন্তানগুলা বেঁচে থাকে না। আল্লাহ যদি এই সন্তান দিয়া তাকে উপকৃত করার জন্য আল্লাহর নিয়ামতের দ্বার খুলে তাহলে সন্তানটা তার জন্য উপকারী হয়। এই জন্যে এই ধনটা সন্তানটাও সন্তান দেন আল্লাহ তাআলা। তিনি যারে খুশি ছেলে দেন, যার খুশি মেয়ে দান করেন, যাকে খুশি তাকে উভয়টাই দান করেন, আবার যারে খুশি তারে বঞ্চিত করেন। সন্তান দেন কি, সন্তান দাতা কি? জোরে আওয়াজ করে বলেন, সন্তান দাতা কি? এই কারণে এই ধনটা, এই সন্তানটা কার কাছে চাবে? জোরে বলেন, কার কাছে চাইব? তিনি যদি কোনো মায়ের পেটে সন্তান দেন তো পুরুষের স্পর্শ ছাড়াও দেন। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে আসছে, পুরুষের স্পর্শ নাই। তিনি যদি কাউকে সন্তান দেন তাহলে যৌবন ছাড়াও দেন। যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়া দান করেছেন, বন্ধা বিবির ঘরে দান করেছেন। বিবি বন্ধা বুড়ি, বাচ্চা ধারণ ক্ষমতা নাই। আর হযরত জাকারিয়া তিনি বার্ধক্যে কদম রেখেছেন, যৌবন ওনার নাই। কিন্তু আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বি গুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া, তোমাকে কিন্তু আমি একটা সন্তান দিতেছি, তাও সন্তানটা পৃথিবীর মাটিতে একমাত্র সন্তান। তোমার সন্তানটা মেনশন করে দিচ্ছি, তোমাকে মেয়ে দেব না, তোমাকে ছেলে দিতাছি। শুধু ছেলে দিতাছি তা না, তোমার ছেলে পয়গম্বর হবে তাও জানায়া দিচ্ছি। নামটা দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে না, তোমার সন্তানের নাম আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম, ইয়াহইয়া। আল্লাহ যদি দেয় সন্তান তো এমনিই দেয়। জাকারিয়া বলে, তাহলে আল্লাহ আমাকে একটা নিদর্শন দান করেন, যে নিদর্শনটা আমি বলতে পারবো যে আমার বাচ্চা দিছে, তো এর লেগে আমি রোজা রইছি। ঠিক আছে, 3 দিন মানুষের কথা কয় না, বাচ্চা চলে আসছে। এটা একটা ধন, সন্তান এটা ধন, চাইলেও পায় না। এবং এটা এমন ধন যার সন্তান বেশি তার বরকত বেশি। সন্তান সন্ততি যাদের বেশি তাদের বরকত বেশি। এ কারণে নবীজিও
উম্মত বেশি, এটা দিয়ে ফখর করবে হাসরের মাটি ময়দানে। কারণ মানুষ তো দামি ধন, যার উম্মত বেশি তার ধন সম্পত্তি বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই বাচ্চা শূন্য বংশতে হিসাব বিয়া করিস যেটির বাচ্চা বেশি হয়। যেই মহিলাগুলা যেই খানদানে বাচ্চা বেশি হয় ওই খানদানে বিয়া করিস। আল্লাহর রাসূল নিজে উম্মতের বুদ্ধি দিছে। কপাল পোড়া উম্মত যে এরা বিয়ে কইরা বাচ্চা যেন না হয় সেই প্রসেসের ভেতরে লাগা যায়। আরে কত মানুষ আছে চায়া পায় না, শেষ বেলায় ভুল প্রেসক্রিপশনে যায় পড়া যায়, খোদার কাছে না চায়া বাবার কাছে আর মাজারের কাছেও যায় অনেকে সন্তান চায়। আর এটা কোন কপাল পুরা যে এটারে আল্লাহ দিবার চায়, এটা খালি ঠেকায়। একটা সময় গেছে দুইটা সন্তানই যথেষ্ট, এটা লিখে রাখতো সাইনবোর্ডে। আর এখন লেখে হলো একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট এখন লেখে। সন্তান সন্ততি যাদের যত বেশি হবে তাদের ধন বেশি, তবে সব সন্তান ধন না। সন্তানটা নেক সন্তান হলে এটা ধন। এই কারণে আল্লাহ তাআলা বলে আমার কাছে নেক সন্তান চাইবা। আমি আয়াত পড়ছি, আল্লাহ বলে যারা সত্যিকারে আমার বান্দা তাদের একটা গুণ হলো তারা আমার কাছে নেক সন্তান চায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়াল্লাযী ওয়া ইবাদুর রহমান, আল্লাহ বলে আমি রহমানের গোলাম, তাদের এই 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 গুণ। শেষ যে একটা গুণ আমার বান্দাদের আছে, আমি রহমানের গোলামের শেষ একটা গুণ, সে আমার কাছে তার সন্তানদের জন্য সব সময় দোয়া করে তার সন্তানগুলো যেন তার জন্য দামি ধন হয়, নেক সন্তান হয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুন والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين ইমামা। আল্লাহর কাছে বলে, ও আল্লাহ আমার বিবি থেকে আমাকে এমন এক বংশ আপনি দান করেন, এমন সন্তান সন্ততি আমায় দান করেন যেগুলো আমার চোখ শীতল করবে, যা দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে, এরকম একটা সন্তান আমারে দান করেন। এবার আপনারা বলুন, মা বাবার চোখ শীতল হয় আসলে সুন্দর সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল হয় কি ধনী সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল হয় কি নেতা সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল হয় কি ক্ষমতাধর পাওয়ারফুল সরকারি অফিসার বড় সন্তান দেখলে? মা বাবার চোখ শীতল করে হলো সুসন্তান, যেটা শুধু মানুষ না, ওর ভিতরে মনুষ্যত্ব আছে, ওর ভেতরে আখলাক ও আকৃতির মানুষ নামী সন্তান না, ও চারিত্রিক গুণের একটা আদর্শ সন্তান। ওই সন্তানটা যদি বেলালের মতো কালাও হয়, অথবা ওই সন্তানটা যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো অন্ধও হয়, ওই সন্তানটা যদি আবু যর গিফারির মতো ঘর বাড়ি সারা রাস্তার সন্তানও হয়, তাও এমন নেক সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায়। নেক সন্তান দেখলে চোখ শীতল হয়। বাইতুল মুকাররমের খতিব, জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক
ওনার মা বাবার চোখ শীতল সন্তান, উনি চেহারা দিয়া না, বডি স্ট্রাকচার দিয়া না, জাতির শ্রেষ্ঠ সন্তান। এজন্য জাতির শ্রেষ্ঠ সন্তান, চোখ শীতল। এইটাও আল্লাহ না দিলে কেউ পায় না, আল্লাহ যারে দেয় সে পায়। এ কারণেই হাবলানা মিন আজওয়াজিনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাপেরা এই দোয়া করবে, ও আল্লাহ আমি আমার সন্তানকে নেককারদের সর্দার বানায় দেন, নেককারদের সর্দার বানান। কাদের সর্দার? কি নৌকা বাহিনী, লগিয়ার বৈঠা বাহিনী সর্দার, নেককারদের সর্দার বানায় দেন। এটা দোয়া করবে, আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিনদের সর্দার বানায় দেন আমাদেরকে। দোয়া কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, এই জোরে বলেন, কার কাছে এই দোয়া? আল্লাহর কাছে। এই বেশি কথা না, আমি কথা কম বলতে হবে, কারণ আমি সকাল থেকে কথা শুরু করি, রাত পর্যন্ত কথা আমার বলতে হয়। আমি সকালে ছিলাম সিলেট, দুপুরে ছিলাম সুনামগঞ্জ, আর সন্ধ্যায় আসছি মিরপুর, মিরপুর থেকে আসছি হলো টঙ্গী, গাজীপুর। আমার বেশি কথা বলার সুযোগ নাই, কথা বলতে হবে কম। তো কম কথাই খেয়াল করে নেন, একটা উপমা নেন আমার কাছ থেকে। আমি একটা বাস্তব একটি উদাহরণ আপনাদের কাছে পেশ করি, যা আমার চোখের সামনে এমন কিছু। হজ্জে বাইতুল্লাহতে গেছি, তো এক চাচারে কইছি, এই চাচা মেয়ের জামাই আর শ্বশুর দুইজনই আমার লগে হজে গেছে। হজে আমার সাথে দেখা দুজনেরই, যে কাফেলায় ওনারা গেছে ওই কাফেলায় আমি আছি, জামাই শ্বশুর একই কাফেলায়, সেই কাফেলায় আমি। তা আমি শ্বশুরের জিগাইতেছি, কয় হুজুর এটা আমার মেয়ের জামাই। হুজুর মেয়ের জামাই আলেম নাকি? না না না, ইঞ্জিনিয়ার, আল্লাহর মাল, একেবারে শাইখুল হাদিস লাগতেছে। এই পরিবর্তন কেন? দাওয়াত তাবলীগ, আল্লাহর রাস্তায় কাম করে, আল্লাহ দিল পাল্টায় দিছে। ইঞ্জিনিয়ার কিন্তু শাইখুল হাদিস লাগে। আপনি যেরকম সন্দেহ করছেন এরকম সন্দেহ অনেকেই করে। শ্বশুর খুব গর্বিত। আমি বড় উৎসাহের সাথে তাকে জিজ্ঞেস করলাম, হাজী সাহেব আপনার ছেলে মেয়ে কয়জন? স্যার হইছো কে? কথা কা বেটা। আমি জিজ্ঞাসা করছি যে আপনার ছেলে মেয়ে কয়জন? আল্লাহর মাল কয়জন? কয় 4 জন, 2 ছেলে 2 মেয়ে। হিসাব দিল, কয়টা? 2 ছেলে 2 মেয়ে। ওনার মেয়ের জামাই আমার কানে কানে কয়, হুজুর 3 ছেলে 2 মেয়ে, 5 জন। কে কয় কানে কানে? মেয়ের জামাই কয় হইল হুজুর 3 ছেলে 2 মেয়ে, আর হে কয় 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম, চাচা এই হজে আল্লাহর ঘরে এমন কথা মানুষ কয়? আপনার ছেলে মেয়ে হইল 5 জন, কিন্তু আপনি বললেন আপনার 2 ছেলে 2 মেয়ে, আর একটারে মাইনাস করছেন কেন? খোদার ঘরে আইসা খোদার নীতি অবলম্বন করছি, আল্লাহ নিজেই তো মাইনাস করছে। হযরত নূহ যখন নিজের ছেলেরে ও ছেলে ও ছেলে ও আমার ছেলে এটা বইলা ডাকতেছিল, আল্লাহ কয় ইন্নাহু লাইসা মিন আহলিক, তুমি যারে ছেলে বইলা ডাকো এটা তোমার ছেলে না। আল্লাহ যদি নিজেই কাউরে ছেলে না বলতে পারে
তাহলে খোদার ঘরের এরিয়ায় দাঁড়ায় বুঝি অসৎ পোলাটারে নিজের পোলার গণনা থেকে বাদ দেওয়ার অধিকার আমি আল্লাহর বান্দা হয়ে বুঝি রাখি না হুজুর। এই কথা বলে ফেলছে আমাকে, ওনার কথা আমাকে কাঁদায় ফেলছে। বলে কি এটা? তার মানে আমি তার জামাতাকে জিজ্ঞেস করলাম, আপনার শ্বশুর এক ছেলে মাইনাস করে কথা বলে কেন? কয়ে যে ছেলেটাকে মাইনাস করে ওই ছেলে নামাজ পড়ে না, ওটা রোজা রাখে না, ওটা মদ খায়, ওটা চাঁদাবাজি করে, ওটা মানুষ হত্যা করে, মানুষের যন্ত্রণার কারণ, ওই সন্তানের পরিচয় সে দেয় না। মনে রাখতে হবে, পিতার ঘরের সন্তান যদি সুসন্তান না হয় তাইলে এটাকে যেমন গণনায় আনা বুকামি, গণনার থেকে কাইটা দেওয়াটাই চালাকি। ময়দানে মাহশারে নেক সন্তানগুলো জান্নাতে যাওয়ার কারণ হবে, আর অসৎ সন্তানগুলো আল্লাহর আদালতে আসামি হওয়ার কারণ হয়ে যাবে। এটা যেমন ঘরের হিসাব। আমি এদেশের এক লিডারকেও বলেছি, এটা কিন্তু দলেরও হিসাব। আপনারা যাদের কর্মী বলেন সবাই আপনাদের কর্মী না। খুনি সন্তান যেমন পিতার সন্তান হওয়ার উপযুক্ত না, দ্বিতীয় বৃহত্তর মুসলমান দেশে শাহজালালের মাটি, শাহ মাখদুমের মাটির কোন রাজনৈতিক দলে কোন চাঁদাবাজ কর্মী দাবি করার অধিকার রাখে না। এগুলোকে বের করে দেন। এগুলো কর্মী নামের কলঙ্ক। সন্তান সুসন্তান হইলে গণনায়, কর্মীও সুকর্মী হইলে, সেবক হইলে গণনায়। ঠিক না? ঠিক ধরে বলেন। সবার ঘরে কিন্তু সন্তান আছে, সন্তান সন্ততি কিন্তু বড় ধন বড় দৌলতের নাম। একটা সন্তান যদি কারোর কামে লেগে যায় তাহলে আল্লাহর রাসূল বলে মানুষ মরে গেলে ইনকামের সব দরজা বন্ধ হইয়া যায়, কিন্তু তিনটা দরজা খোলা থাকে। মানুষ মরে কবরে যাওয়ার পরেও তিন দরজা খোলা থাকে, যেই দরজা দিয়া তিনটা লাইন দিয়া মানুষের কবরেও ইনকাম পৌঁছে যায়। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার মরণ লাগবো, ঠিক কিনা? কারা কারা মরবেন না তোলেন দেখি। কেউ তার তোলেন নাই, তাহলে বোঝা যায় সবাই শোনেন। এটাও কিন্তু চেক করলাম আসলে শুনতেছেন কিনা। এখন দোনো হাত উপরে তোলেন দেখি কারা কারা মরবেন এটা বিশ্বাস করেন। কারা কারা বিশ্বাস করেন? হ্যাঁ, দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন। হাত বলেন নাড়াচাড়া দেন দেখি, কি সুন্দর দেখা যায়, দেখছেন? হ্যাঁ, এক হাত নামান, ডান হাত নামান, দুনো হাত নামায় আলাইছে, দুনো হাত নামান। এবার জবান খুলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলার আদত যাদের থাকে ওই সন্তানগুলা মুজাহিদ হয়।
যাদের মুখে আল্লাহু আকবারের ধ্বনি জোরে হয় তাদের ভালো মত নসিব হয়, তাদেরকে আল্লাহ তাআলা মুজাহিদ হওয়ার ক্ষমতা দেয়। মুজাহিদ 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 বুঝছেন, দিনের জন্য গর্জে ওঠার তৌফিক দেয়। অনেকে আছে দলের জন্য গর্জে উঠে, অনেকে আছে মার্কার জন্য গর্জে উঠে, অনেকে আছে স্বার্থের জন্য গর্জন দেয়, কিন্তু কিছু মানুষ আছে তারা তাওহীদ কায়েমের জন্য গর্জন দেয়, তারা খাতমে নবুওয়াত রক্ষা করার জন্য গর্জন দেয়, তারা কোরআনে কারীমের সম্মান রক্ষা করার জন্য গর্জন দেয়। বাচ্চা বুচ্চা দেখেন, এগুলো যারা সব তালাশ করে পাইবেন, যারা জোরে আল্লাহু আকবার বলে এগুলা কি ঠিক না? ঠিক না? বাচ্চা বুচ্চা দেখবেন যে এই শরফ, এই মর্যাদা তাদের আল্লাহ দান করছে যাদের জবানে আল্লাহু আকবারের ধ্বনি জোরে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো একটা প্রশিক্ষণ। মুমিনের আল্লাহু আকবারের ধ্বনির নিচে ঈমান আছে। এই ধ্বনি জোরে দিলে আল্লাহ পাকের সাথে তাআল্লুক ভালো হয়, আল্লাহর মহব্বত নেমে যায়। কারণ আল্লাহর বরত্ব বর্ণনা হয় তো মহান আল্লাহর ভালোবাসা তার উপরে অবতীর্ণ হয়। এবং আল্লাহ তাআলা আল্লাহু আকবার বলনে ওয়ালাকে আল্লাহ তাআলা ইজ্জতের বরত্বের মাকাম দিয়ে দেয়। তো বাহরহাল যেটা বলতেছিল, মরমু তো সবাই, তাই না? সবাই মরমু না, সব মরণশীল। মরার পরেও আমাদের ইনকাম জারি থাক, কবরে যেন কিছু নেকি যায়, কবরে যেন সব যায়। এইটা যারা চাই তাদের 3 কাজ করলে কবরে নেকির দরওয়াজা খোলা থাকবে, কবরেও নেকি পৌঁছতে থাকবে। এটার ভিতরে একটা হলো, কেউ যদি সাদকায়ে জারিয়া করে, অর্থাৎ কেউ মাদ্রাসা করছে, মসজিদ করছে, স্কুল করছে, কালভার্ট করছে, ব্রিজ করছে, রাস্তা করছে, নলকূপ করছে, মানুষের উপকারে কাজ করছে, সাদাকায়ে জারিয়া সে মৃত্যু বরণ করার পরেও তার এই সকল কাজ যা মানুষের উপকার দিতেছে এগুলোর সওয়াব তার কবরে পৌঁছতে থাকবে, যাইতে থাকবে। মরার পরেও জীবনে সাদাকায়ে জারিয়ার সৌভাগ্য সবার হয় না। সাদাকায়ে জারিয়ার কাজ বেশি করে গেলে মৃত্যুর পরেও সাদাকায়ে জারিয়া তাকে উপকার দিতে থাকে, উপকৃত করতে থাকে। দ্বিতীয় নাম্বার হলো, কেউ যদি ইলমে দ্বীনের খেদমত করে তো তার কাছ থেকে কেউ ইলম শিখেছে, আলেম হয়েছে, ছাত্র পড়াইছে, সে চলে গেছে, তার ছাত্র বানাইছে, তার ছাত্র বানাইছে। যেমন এই যে আমি এখানে বসে বয়ান করতেছি, আপনারা আমার কথা শুনতেছেন, আমার যা নেকি হইতেছে, আমার এই নেকগুলার একটা হিস্সা আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের আমলনামায় যাইতেছে। এটার একটা অংশ আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহির আমলনামায় যাইতেছে। এটার একটা অংশ আমার উস্তাদ মুহতারাম মৌলানা নোমান আহমদ রহমতুল্লাহ আলাইহির কবরে যাইতেছে। এরকম যত মরহুম আসাতে যায় কেরাম আছে, যারা চলে গেছে তারা কবরে আছে, কিন্তু সাগরে তাদের দেখানো পথে ইলমে দ্বীনের খেদমত করতেছে, দ্বীনের কাজ করতেছে, তো তাদের কবরে সওয়াব যাইতেছে। অনেকে বুঝে না। হে মৌলভী সাহেব, আপনি 12,000 টাকা বেতনে জিন্দেগি শেষ করে দিলেন, পাইলেনটা কি, রাখলেনটা কি, কামাইটা কি, করলেনটা কি? এর হিসাব মিলে না। কারণ এর তো বিড়ি কিনতে কিনতে টেহা যায়, মনে করেন যে 12,000 দামি বিড়ি টানে, এটা কিনতে কিনতে মাসে তার কাছে 12,000। আর মৌলবীর বেতন হলো 14,000। এই 14-15,000 টাকা বেতনে এক জামা রাত্রে ধুইয়া আবার সেটাই ফজরের নামাজে পয়রা ইমাম হইয়া হাসি মুখে কথা কয়,
আর অল্প খানা খায়া তৃপ্ত জিন্দিগি বছর করে যায় কানাআতের সাথে। আসল বিষয়টা হলো এই মৌলবী জানে যে যা কইরা যাইতেছি, এই যে কতগুলো হাফেজ বানায় থইয়া গেলাম, মোল্লা বানায় রেখে গেলাম, দুনিয়ার জীবনে মাসাকিনের খাতায় নাম থাকলেও কবর জগতে আল্লাহ তাআলা সরদারের দপ্তরে নাম উঠায়া দিব, খালি নাকি যাইতে থাকবো। আল্লাহু আকবার কাবীরা, এটা হলো তার সান্তনা। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এই কারণে আল্লাহর ফরমান হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মৌলবীরা মাদ্রাসা চালায়, হাকিমুল উম্মত থানভী বলেছেন মাদ্রাসা হলো হিফাজতে আমওয়াল মুসলিমিন, হিফাজতে আওলাদ মুসলিমিন। মাদ্রাসা মুসলমানের সন্তানকে রক্ষা করে, বাঁচায়, তার ঈমান বাঁচায়। এই দেশে যদি মাদ্রাসা খালি না থাকতো 17 বছরে হাসিনা যেই হিন্দুত্ববাদ তোমাদের শিক্ষা প্রদান করেছে, তোমাদের সন্তানের ঈমানের কথা বলার একটা লোক তোমরা বাংলাদেশের মাটিতে তালাশ করে পাইতা না তালাশ করে, যদি মাদ্রাসা না থাকতো। এই মাদ্রাসার কারণেই কিছু সুসন্তানের জন্ম হয় যারা ঈমানের কথা কয়, ইসলামের কথা কয়। এইটাই দাদাদের মাথা ব্যথা। এ কারণেই দাদুর আদেশ ছিল, মুদি দাদু ওনার আদেশ ছিল যারা ইসলামের কথা কয় এগুলোরে ফাঁসি দাও, এগুলোরে জেলখানায় আটকায় দাও, ওদের জবান বন্ধ করে দাও। কিন্তু তাওহীদি জনতা 5 তারিখে এর উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে, ইসলাম বন্ধ হবে না, তোরা বন্ধ হয়ে যাবি, দিল্লি চলে যা, যেখানে ইসলাম নাই সেখানে চলে যা। সুতরাং সুতরাং এদেশে কিছু থাক আর নাই থাক, কি থাকবে? জোরে আওয়াজ করে বলেন, কারা রাখবে? মামুনুল হক আর খালিদ সাইফুল্লাহ ইউবি, সাখাওয়াত হোসেন রাজি, হাসান জামিল আর আলেম উলামা, মাসুদুল করিম আর মুফতি আবু বকর সাহেব রাখবে, তাই না? ওনারাই রাখবে। সকল কি ইসলামের জন্য ত্যাগ আর কুরবানি দিতে হবে? যদি এদেশে ইসলাম কায়েম করার জন্য রক্ত দিতে হয়, যুবক তোরা রক্ত দিবি, তোদের গায়ের রক্ত দিবি তোরা, যদি খানদান জিন্দা করতে চাস। কারণ এই দেশ মুসলমানের দেশ, এদেশে কিছু থাক আর নাই থাক, কি থাকবে? জোরে আওয়াজ করে বলেন। ইসলাম রাখতে হলে আমার জিজ্ঞাসা, মাদ্রাসা দরকার আছে না নাই? সে মাদ্রাসাটি স্থায়ী জায়গায় হোক আর ভাড়াটিয়া জায়গায় হোক, মাদ্রাসা তো মাদ্রাসা। দোকানটা নিজস্ব মালিকানার হোক অথবা ভাড়াটিয়া দোকানদার হোক, দোকান তো দোকানেই, কাস্টমার সেখানে উপকৃত হবেই। সুতরাং এই প্রাইভেট মাদ্রাসা এটাও জীবিত থাক, এখানেও এতিমরা পড়ে, গরিবরা পড়ে, দিন শিখে, মুরব্বীরা এর নিগরানি করতেছে। এই মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ, বলেন কারা কারা থাকবেন সাথে? দোনাত তোলেন, আমার সাথে দোয়া না করে যাবেন গা। হাসিনা 1 বছর আমার একা একা ঘরে দোয়া করাইছে, 1 বছর ওই সেলবন্দি করে রাখছে, একলা দোয়া করছে, আমিন কোয়ার কেউ ছিল না। আরিফ ব্যাপার কাসিমে এসে পড়ছে, দেখেন এই যে এই মাইকের আওয়াজ শুনে শুনে বক্তারা রাস্তা দিয়ে যাইতেছিল, রায়া পড়ছে। আমাদের মুসলিম কাউন্সিলের কোষাধ্যক্ষ, বাংলাদেশ মুসলিম কাউন্সিলের মুফাসসিরে কোরআন নুসুস দিয়ে বয়ান করে, আরিফ বিন হাবিব, আরিফ জব্বার, এই সেম কোয়ালিটি। আরিফ জব্বার কাসিমি আসছে, আরো ওলামা হযরতরা আসছে। সবাই মিলে যদি খালি ওয়াজ শুরু করে তো ফজরের আজান দিবে না, থাক, ফজর হওয়ার দরকার নাই, এখানেই শেষ হয়ে যাক। তবে আমার ওয়াদা হলো এই মাদ্রাসাকে আপনারা দেখে রাখবেন ইনশাআল্লাহ, বলেন। আর আমাকে একা একা দোয়া করার জন্য রেখে আপনারা সব আগেই দোয়ার আগে চলে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নাকি আমার সাথে দোয়া করে যাবেন? দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. রব্বুল আলামিন, প্রচন্ড গরমের ভেতরে মধ্যরাত পার হয়ে গেছে, তোমার বান্দারা বসে রয়েছে। হিফাজতে আওলাদে মুসলিমিনের উপরে কিছু কথা তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছি। আল্লাহ, আলো ইয়ালের যত্ন করার তৌফিক পিতার জাতকে তুমি দান করো, মা বাবাকে সন্তানের যত্ন নেওয়ার তৌফিক দান করো, ঈমান ইসলাম শিখাইবার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন। সকলের হকে দোয়া কবুল মঞ্জুর করো। প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি যত মেহমানরা এখানে রয়েছে আজরে আজিম দান করো রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, অনেকের আব্বা আম্মা কবর জগতে চলে গেছে। ইয়া আল্লাহ, যাদের বাবা মা কবরে চলে গেছে তাদের বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের নসলকে জিন্দা করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। রব্বুল আলামিন, আমাদের আলো আওলাদদেরকে আমাদের জন্য সাদাকায়ে জারিয়া বানায় দাও। আল্লাহ, জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠাইবার আগে কামিল মুমিনের দপ্তরের নাম উঠায়া দিও আল্লাহ। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا، آثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. রব্বুল আলামিন, কত কিছুই বলার। যার রিজকের অভাব তার রিজকে বারাকা দাও, যার চাকরির অভাব তার চাকরি দিয়ে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও, বেপানাহকে পানাহ দাও, অসুস্থ রোগীর সুস্থ করে দাও, সন্তানহীনের সন্তান দাও। আল্লাহ, ইজ্জত সম্মান বৃদ্ধি করে দাও, নেক মাকাসেদ গুলোকে মেহেরবানি করে পূরণ করে দাও। ইয়া আল্লাহ, তোমার জমিন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ। যত কল্যাণ মঙ্গল সব দান করো, কল্যাণ হতে আমাদেরকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।